আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সম্পূর্ণ একটা নতুন ইউনিট থেকে আলোচনা শুরু করছি, আর এই ইউনিটটা হচ্ছে 7 এবং ইউনিটের নাম হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস। অর্থাৎ পুরো ইউনিটটা জুড়ে থাকবে তোমাদের খেলাধুলা সম্পর্কিত বিভিন্ন বিষয়। এবং আমরা এই ইউনিটের লেসন 1 থেকে শুরু করছি এবং পেজ নাম্বার হচ্ছে 73। আর এই লেসনটার নাম হচ্ছে টেলস অফ টু প্লেয়ার্স। টেল মানে হচ্ছে গল্প, অর্থাৎ দুজন খেলোয়াড়ের গল্প। প্লেয়ারের বাংলা অর্থ হচ্ছে খেলোয়াড়। তো শুরুতে আমরা বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে স্ট্রাইকার। স্ট্রাইকার মানে হচ্ছে আক্রমণ ভাগের খেলোয়াড়। তো তোমরা যারা ফুটবল খেলো বা ফুটবল খেলা দেখো তারা এই শব্দটার সাথে খুব বেশি পরিচিত। তারপর রয়েছে কোচ। কোচ মানে হচ্ছে প্রশিক্ষক, অর্থাৎ যিনি কিনা প্লেয়ারদেরকে শিখান। এরপর হচ্ছে হাফ সিক্স। হাফ সিক্স মানে হচ্ছে 6:30। তারপর হচ্ছে স্কুল কম্পাউন্ড। স্কুল মানে বিদ্যালয়, কম্পাউন্ড মানে আঙিনা, অর্থাৎ বিদ্যালয়ের আঙিনা। এরপর রয়েছে টক শো। টক শো মানে হচ্ছে আলোচনা অনুষ্ঠান। সর্বশেষ যেটা সেটা হচ্ছে কুইজ, অর্থাৎ প্রশ্ন উত্তর ধরনের যে ছোট ছোট পরীক্ষা হয় সেটাকে বলা হচ্ছে কুইজ। তো আমরা পার্ট এ থেকে আমাদের মূল কাজটা শুরু করছি। পার্ট এতে বলল লুক অ্যাট দ্য পিকচার্স, অর্থাৎ ছবিগুলোর দিকে দেখো। হোয়াট আর দে অ্যাবাউট, এগুলা কি সম্পর্কিত। অর্থাৎ এখানে আমরা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি। এই ছবিগুলা কি সম্পর্কে সেটা আমরা এখানে লিখব। তো আমরা একটু যদি ধারণা করি, একটু ভালো করে দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু খেলাধুলা ভিত্তিক কর্মকাণ্ড দেখানো হচ্ছে। তো এই আনসারটা আমরা একটু পরে লিখব, কারণ এটা লেখার জন্য আমাদেরকে পার্ট বিটা খুব ভালোভাবে বুঝতে হবে। পার্ট বিটা যখন আমরা বুঝতে পারবো তখন আমরা খুব ইজিলি পার্ট এ সম্পর্কে লিখতে পারবো। তো এখন আমরা পার্ট বিতে চলে যাচ্ছি এবং পার্ট বিতে ইনস্ট্রাকশনে বলেছে যে রিড দ্য টেক্সট, অর্থাৎ টেক্সটটা পড়ো। রাইট দ্য ডে বিলো ইচ পিকচার। বিলো মানে হচ্ছে নিচে, ইচ মানে হচ্ছে প্রত্যেক, অর্থাৎ প্রত্যেক ছবির নিচে দিনটা লিখো। তার মানে হচ্ছে এই যে ছবিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ছবিগুলোতে এই যে কর্মকাণ্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কর্মকাণ্ডগুলো কোনটা কোন দিন ঘটেছে সেটা আমরা লিখব। তো তাহলে আমাদের সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পার্ট বিটা খুব ভালোভাবে বোঝা, তাহলে আমরা দুটো কাজ একসাথে করতে পারবো। তো আমি শুরু করছি। দেখো, এভরি থার্সডে আফটারনুন, অর্থাৎ প্রতি বৃহস্পতিবার বিকেলে আশিস বিশ্বাস প্লেস ফুটবল। আশিস বিশ্বাস কি করে? ফুটবল খেলে। হি ইজ এ স্ট্রাইকার, তিনি হচ্ছেন আক্রমণ ভাগের খেলোয়াড়। হি প্লেস ফর দ্য লোকাল ফ্রেন্ডস ক্লাব। লোকাল মানে হচ্ছে স্থানীয়, অর্থাৎ তিনি স্থানীয় ফ্রেন্ডস ক্লাবের পক্ষে খেলেন। এটা একটা এই যে ফ্রেন্ডস ক্লাব হচ্ছে একটা ক্লাবের নাম। তো তোমরা যেহেতু এটা একটা নাম, সেজন্য নামের আমরা কিন্তু কোনো বাংলা করব না। আমরা কিন্তু বন্ধু ক্লাব এখানে আবার কেউ ভুল করে বলবো না, কারণ হচ্ছে এটা একটা নাম। নামটা ঠিক যেভাবে থাকে আমরা বাংলা এবং ইংলিশ একইভাবে উচ্চারণ করব। তারপর দেখো, ডু ইউ ওয়ান্ট টু নো, অর্থাৎ তুমি কি জানতে চাও। হোয়াট এলস হি ডাজ অন আদার ডেজ। আদার মানে হচ্ছে অন্য, অর্থাৎ সে অন্যান্য দিন কি করে তা কি তোমরা জানতে চাও। দিস ইজ হোয়াট আশিস সেজ। এই হচ্ছে মানে আশিস যা যা বলল এই ব্যাপারে, তো সেটা এবার আমরা আশিসের মুখ থেকে শুনবো। সে বলছে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর মাই উইকেন্ডস। উইকেন্ড মানে হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন, অর্থাৎ শুক্রবার এবং শনিবার হচ্ছে আমার সাপ্তাহিক ছুটির দিন, অথবা আমরা এখানে বিশ্রামের দিনও বলতে পারি। তারপর বলছে অন ফ্রাইডেজ, অর্থাৎ শুক্রবারে আই গো টু মাই ভিলেজ হোম। ভিলেজ হোম মানে হচ্ছে গ্রামের বাড়ি, অর্থাৎ শুক্রবারে আমি আমার গ্রামের বাড়িতে যাই। গোয়িং হোম, অর্থাৎ বাড়িতে যাওয়া, ইজ রিয়েলি সত্যিকার অর্থে আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা, আর ওয়ান্ডারফুল মানে হচ্ছে চমৎকার, অর্থাৎ বাড়িতে বেড়াতে যাওয়া একটা সত্যি চমৎকার অভিজ্ঞতা বা খুব চমৎকার একটা ব্যাপার।
মাই মাদার ওয়েটস ফর মি দেয়ার মানে হচ্ছে সেখানে, অর্থাৎ সেখানে আমার মা আমার জন্য অপেক্ষা করেন। ইন দ্য আফটারনুন অর্থাৎ বিকেলবেলা আই গো সাইক্লিং উইথ মাই ফ্রেন্ডস। সাইক্লিং মানে হচ্ছে সাইকেল চালানো, অর্থাৎ বিকেলে আমি সাইকেল চালাতে যাই বন্ধুদের সাথে, অথবা এভাবেও বলতে পারি যে বিকালে আমি আমার বন্ধুদের সাথে সাইকেল চালাতে যাই। সামটাইমস অর্থাৎ মাঝে মাঝে আই গো ফর আ লং ওয়াক, আমি কি করি, আমি হচ্ছে দীর্ঘ পথ হাঁটতে যাই। হয় না অনেক সময় অনেক দূর পর্যন্ত হাঁটে, তো সেই ব্যাপারটা বলছে যে মাঝে মাঝে আমি দীর্ঘ পথ বা অনেক দূরে হাঁটতে বের হই। নেক্সট ডে আই গেট আপ আ লিটল লেট, লিটল মানে হচ্ছে অল্প, লেট মানে হচ্ছে দেরি, অর্থাৎ কি পরের দিন আমি একটু দেরিতে ঘুম থেকে উঠি। ইন দ্য আফটারনুন আই প্লে কাবাডি, বিকেলে আমি কাবাডি খেলি। ইনফ্যাক্ট মানে মূলত আই ওয়াজ আ কাবাডি প্লেয়ার, আমি একজন কাবাডি খেলোয়াড় ছিলাম। ডিউরিং মাই স্কুল ডেজ, আমার স্কুল জীবনে, অর্থাৎ প্রকৃতপক্ষে বা আসলে আমি আমার স্কুল জীবনে একজন কাবাডি খেলোয়াড় ছিলাম। তারপর আমরা 74 পেজে চলে যাচ্ছি। সেখানে বলছে ফ্রম সানডে টু থার্সডে, অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার, আই গো টু দ্য ক্লাব, আমি ক্লাবে যাই। অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং, অর্থাৎ সকাল 7টা বাজে। এবারে পুরাটা যদি একসাথে বলি তাহলে হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমি সকাল 7টায় ক্লাবে যাই। ইটস দ্য টাইম ফর আওয়ার রেগুলার প্র্যাকটিস, রেগুলার মানে হচ্ছে নিয়মিত, প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন, এটা আমাদের নিয়মিত অনুশীলনের সময়। সো মানে তাই আই হ্যাভ টু গেট আপ বাই 6 o'clock, তাই আমাকে কি করতে হয় 6টার মধ্যে, অর্থাৎ সকাল 6টায় ঘুম থেকে উঠতে হয়। ইউজুয়ালি মানে সাধারণত অন মানডে আফটারনুন, সোমবার বিকেলে, দ্য টিম ডক্টর অর্থাৎ দলের যে ডাক্তার তার কথা বলছেন, সিজ অল দ্য প্লেয়ার্স, এখানে সি মানে আমরা দেখেন এই কথাও বলতে পারি অথবা পরীক্ষা করেন এটাও বলতে পারি, যে সাধারণত সোমবার বিকেলে দলের ডাক্তার সকল খেলোয়াড়দেরকে কী করে দেখেন অথবা পরীক্ষা করেন। তো যেহেতু ডাক্তার সেহেতু ব্যাপারটা আমরা দেখেন না বলে পরীক্ষা করেন বললে একটু সুন্দর দেখায়। অন টিউসডে অর্থাৎ মঙ্গলবারে আওয়ার কোচ আমাদের প্রশিক্ষক শোস আস, শো মানে হচ্ছে দেখানো, অর্থাৎ আমাদেরকে দেখান ভিডিওস অফ ইম্পর্ট্যান্ট ম্যাচেস, ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ গুরুত্বপূর্ণ ম্যাচগুলার ব্যাপারে। তো পুরো লাইনটা যদি এবার এভাবে বলি যে মঙ্গলবারে আমাদের প্রশিক্ষক আমাদেরকে গুরুত্বপূর্ণ খেলাগুলোর ভিডিও চিত্র দেখান। উই লার্ন আ লট ফ্রম দ্যাম, আমরা কি করি এখান থেকে অনেক কিছু শিখি। আর লট মানে হচ্ছে অনেক। অন থার্সডে অর্থাৎ বৃহস্পতিবারে, ওয়েন উই প্র্যাকটিস যখন আমরা অনুশীলন করি, আওয়ার টিম ম্যানেজার আমাদের দলের যে ম্যানেজার, হ্যাঁ তিনি কি করেন দেখো, ওয়াচেস আওয়ার পারফরমেন্স, পারফরমেন্স মানে হচ্ছে পারদর্শিতা, ওয়াচেস মানে হচ্ছে দেখা, অর্থাৎ এখানে আমরা দেখাও বলতে পারি বা বলতে পারি পর্যবেক্ষণ। হ্যাঁ, অর্থাৎ বৃহস্পতিবার দিনগুলোতে আমরা যখন প্রশিক্ষণ নিই তখন আমাদের দলের যে ম্যানেজার তিনি আমাদের পারদর্শিতাগুলো পর্যবেক্ষণ করেন। অ্যান্ড কিপস আ রেকর্ড অফ দ্যাট, এবং এগুলি কি করেন লিপিবদ্ধ করে রাখেন। রেকর্ড মানে হচ্ছে কোনো কিছু লিপিবদ্ধ করে রাখা, বা এটাকে আমরা দলিলও বলি অনেক সময় বা নথিও বলে থাকি। দেন মানে তারপর হি সিলেক্টস দ্য টিম, সিলেক্ট মানে হচ্ছে নির্বাচন করা, তারপর তিনি কি করেন দল নির্বাচন করেন ফর দ্য ডে, সেই দিনের জন্য, তারপর তিনি সেই দিনের খেলার জন্য দল নির্বাচিত করেন অথবা বাছাই করেন। ইন দ্য আফটারনুন অর্থাৎ বিকালে, আই গো টু দ্য ক্লাব, আমি ক্লাবে যাই। অ্যাট 1 o'clock অর্থাৎ একটার সময়ে। আই স্পেন্ড আমি অতিবাহিত করি বা ব্যয় করি। সাম টাইম কিছু সময়। উইথ মাই টিমমেটস অর্থাৎ দলের খেলোয়াড়দের সাথে, অর্থাৎ সেখানে আমি কি করি আমার দলের খেলোয়াড়দের সাথে কিছু সময় কাটাই। অ্যাট 4 o'clock অর্থাৎ 4টা বাজে, আওয়ার ম্যাচ বিগিনস আমাদের খেলা শুরু হয়।
উই রেগুলারলি প্লে উইথ আদার লোকাল টিমস। রেগুলারলি মানে হচ্ছে নিয়মিত, অর্থাৎ আমরা কি করি, নিয়মিত অন্যান্য স্থানীয় দলগুলোর সাথে খেলি। তো এই যে টেক্সটটা আমরা পড়লাম, এই টেক্সট থেকে আমরা পার্ট এ এবং পার্ট বি এর যে আনসার সেটা জানার চেষ্টা করব এবং সেটা নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।